নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব ইঁচড়ের ধোকার ডালনা। একঘেয়ে ইঁচড়ের স্বাদ বদলাতে ইঁচড়ের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। ইঁচড়ের ধোকার ডালনা বানাবার জন্য এখানে আমি প্রথমে ইঁচড় নিয়েছি। এখানে একটা ছোট ইঁচড়ের অর্ধেকটা নিয়ে ভালোভাবে খোসা ও ভোঁতাটা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম কচি ইঁচড় হলে ভালো হয়। এরপর নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। বাকি উপকরণগুলো রান্না করার সময় বলে দেবো। প্রথমে আমি ইঁচড়টা সিদ্ধ করে নেব। ইঁচড়টা সিদ্ধ করার জন্য কড়াইতে বেশ কিছুটা জল নিয়েছি। জলটা প্রথমে ভালোভাবে গরম করে নেব। জলটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। ইঁচড়টা মিনিট 10 সময় ধরে সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এখন লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ইঁচড়টা সিদ্ধ করে নেব। 10 মিনিট সময় ধরে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। দেখুন ইঁচড়টা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইঁচড়টা একটা ছাঁকনিতে ঢেলে জলটা ঝরিয়ে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এবার ছাঁকনিতে ইঁচড়ের জলটা ঝরিয়ে নিলাম। এবার ইঁচড়টা একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, প্রথমে আমি ছোলার ডালটা পেস্ট করে নেব। এখানে ডালটা জল ঝরিয়ে নিয়ে মিক্সিং বোলে ঢেলে দিলাম। এবার এর মধ্যে 2 টিস্পুন ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেল কোরানো দিলে ধোকাটা টেস্টি হয়। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে পেস্ট করলে পেস্টটা মিহি হবে। এবার ঢাকনিটা দিয়ে ডালটা পেস্ট করে নেব। ঢাকনিটা খুলে নিলাম। দেখুন ডালটা এরকম মিহি পেস্ট তৈরি হয়েছে। এখন ডালটা একটা বাটিতে ঢেলে নেব। এখানে একটা কাঁচের বোল নিয়েছি। এবার ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। এই একই মিক্সিং বলে সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। এবার ঢাকনিটা দিয়ে দিলাম। এখন ইঁচড়টা পেস্ট করে নেব। ইঁচড়টাও আমি একইভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন ইঁচড়টাও এরকম মিহি পেস্ট তৈরি হয়েছে। এখন ইঁচড়ের পেস্টটাও ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা জিরে ও ধনে একসাথে গুঁড়ো করে নিয়েও দিতে পারেন। আমি আলাদা আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম, তাই আলাদা আলাদা করেই ব্যবহার করছি। এবার 1 টিস্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বাইন্ডিং এর জন্য 1 টিস্পুন ছোলার ডালের বেসন নিয়ে নিলাম। আর 1 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেল ও ঘিটা ভালোভাবে গরম করে নিলাম। এখন এর মধ্যে 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। হিংটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। এবার মিশ্রণটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যায়। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা একটা ডোয়ের মতো হয়ে গেছে এবং কড়াই থেকে ছাড়িয়ে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে ঢেলে নেব। এখানে আমি একটু উঁচু থালা নিয়েছি। থালায় প্রথমে আমি একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে মিশ্রণটা থালায় লেগে যাবে না। এখন মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার চেপে চেপে চারিদিকে ছড়িয়ে সেট করে নিতে হবে। এবার একটা স্পুনের সাহায্যে ভালোভাবে সমান করে ডোটা সেট করে নিলাম। এবার একটা নাইফ দিয়ে এইভাবে বরফির মতো শেপ করে ধোকার বড়াগুলো কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও তৈরি করে নিতে পারেন। এবার ধোকার বড়াগুলো ভেজে নেব। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিলাম। এবার একটা করে বড়া এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বরফি শেপে বড়াগুলো তৈরি করে নিয়েছি। প্রথমবারে আমি 6টা বড়া দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এক সাইড ভাজা হলে উল্টে আর এক সাইড ভেজে নেব।
বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার একটা খুন্তি ও হাতার সাহায্যে খুব সাবধানে উল্টে নিলাম, তাহলে বড়াগুলো ভেঙে যাবে না। বড়াগুলো আরও এক সাইড ভাজা হলে আমি উঠিয়ে নেব। বড়াগুলো দুই সাইড ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিলাম। এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। এবার গ্রেভিটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার এর মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব আর চিনিটাও মেল্ট করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটা টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে টেস্টটা ভালো হয়। এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ধোকার বড়াগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, তাহলে বড়াগুলোর মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। ঝোলটা বড়াগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে গেছে আর গ্রেভিটাও হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরও আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের ইঁচড়ের ধোকার ডালনা। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার তৈরি করে নিন। গরম গরম ভাতের সাথে এই নিরামিষ পদটি খেতে অসাধারণ লাগে। রেসিপিটা এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করে নিতে পারেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।